গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমাদের রাত্রে খুব ভালো ঘুম হয়েছে আর সকালবেলা সূর্যি মামা আমাদের ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। এর আগের দিন তো তোমরা দেখলেই যে আমরা রাত্রি 3টার সময় ডালখোলাতে নেমে তারপর ফাইনালি একদম ঘুমানোর জন্য উঠে পড়েছিলাম। তো এখন সকাল সকাল উঠে পড়েছি, কারণ আমরা কিন্তু সকাল সকালই পৌঁছে যাব। আর এই দেখো আমরা কেবল উঠেছি আর উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন ভিডিও শুরু করে দিয়েছি। আর মাও এখন উঠে দেখছে আর খুব সুন্দর লাগছে বাইরের দৃশ্য। আর বাসে যাওয়ার এই একটা সুবিধা যে বাইরের দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগে, তার কারণ দিনের বেলা তো ট্রেনেও দেখা যায়, কিন্তু রাত্রির দৃশ্যটা বাস থেকেই বেশি ভালো দেখা যায়। তো যাই হোক, আমি অনেকক্ষণ কিন্তু রাত্রে না ঘুমিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম আর খুব ভালো লেগেছিল। ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি আর এখন এখানে ওয়েট করছি টোটোর, কারণ আমরা অলরেডি বলে রেখেছি, তো সেই কারণে ওই টোটার জন্য আমরা ওয়েট করছি। আর এই হচ্ছে সেই বাস যেই বাসে করে আমরা এসেছি। আর আমরা একটু আগেই পৌঁছে গেছি, টাইমের আগেই পৌঁছে গেছি, তো এই জন্য আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। তো যাক, কিছুক্ষণ ওয়েট করার পর আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তো দেখো ফাইনালি কিন্তু চলে এসছে কাকুটা, আর এখন আমরা লাগেজ উঠিয়ে নিচ্ছি আর এখান থেকে আমরা সোজা যাব আগে বাবার ওখানে। তো ওখানে সবার সঙ্গে দেখা করে তারপর হচ্ছে যাব আমার ননাসের বাড়িতে। তো ননাসের বাড়িতে গিয়ে আজকে থাকবো আর পরের দিন আমরা চলে আসবো আবার বাপের বাড়ি। তো এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। তো চলো দেখো, লাগেজ এখন সেট চলছে, এখনও সেটিং করা হয়নি। আর নিজের জায়গায় আসলে সত্যি মনটা অনেক খুশিও হয় আর আনন্দও হয়। আর এরপর যাব নিজের বাড়ি, তখন তো আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আর ওয়েট হচ্ছে না, মানে কখন যাব আর গিয়ে দেখা করব। তো দেখো লাগেজ এখনও সেটিং চলছে, তো আমি ওই পাশ দিয়ে বসবো। তো ওভাবেই সেটিং চলছে, কিভাবে কি বসলে ঠিকঠাক হবে, কারণ লাগেজটা একটু ধরার ব্যাপার আছে। ফাইনালি সব সেট হলো, এখন আমরা রওনা দিয়ে দেবো। আর আমরা কিন্তু চলে এসেছি বাবার ওখানে। আর দেখো সবাই নামছে আর লাগেজগুলো এখন নামিয়ে রাখছি, কারণ আমরা এখানে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নেব, তারপর এখান থেকে যাব দিদিভাইয়ের ওখানে। তো দেখো মাও দাঁড়িয়ে আছে আর আমরা সবাই খুব খুশি। আর অনেক দিন পর পর যখন আসি আমাদের মনটা সত্যিই খুব আনন্দ হয়ে থাকে। তো দেখো যখন আমরা এসেছিলাম তখন এই গ্রিলটা ছিল না, তো এখন এটা লাগিয়েছে। আর এখানে দেখো মিষ্টি মুখ চলছে আর মেয়ে হচ্ছে অলরেডি এখানে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। আর যখন আমরা বাড়িতে আসি সত্যি আমাদের মনে হয় সময়গুলো খুব আস্তে আস্তেই যাক, কিন্তু তা কখনো হয় না। তো দেখো এখানে এসে সবাই আগে চা খেয়ে নিচ্ছি, একটু পেট পূজা করে নিই, তারপর হচ্ছে স্নান টান করবো। আর মেয়ে দেখো এখানে বিস্কুট খাচ্ছে আর সবাই মিলে এখানে অলরেডি আড্ডা কিন্তু শুরু হয়ে গেছে। তো জমিয়ে আড্ডা হচ্ছে, চা খাওয়া হচ্ছে। আর দেখো এখন তো কেবল শুরু, কিছুদিন এখন খুব ঘোরাঘুরি আড্ডা গল্প হবে আর মনটা আমাদের খুব আনন্দই থাকবে। তো এটা ভেবে ভেবেই খুব আনন্দ লাগে যেদিন আমরা পৌঁছাই। আর যখন ফেরার সময় হয়, আবার ফিরে আসার সময় হয়, তখন সত্যি মনটা কষ্ট হয়। কিছু করার নেই, এভাবেই চলবে। তো দেখো আমি আমার মতন বকবক করে যাচ্ছি, মানে নিজের রাজ্যে আসলে যেরকম রাজত্ব হওয়া শুরু হয়ে যায় সেরকমই অবস্থা। তো যাই হোক, তো এখন হচ্ছে চাটা চটপট করে খেয়ে নিই, তারপর তাড়াতাড়ি রেডি হয়ে নেব, কেননা ওখানে কিন্তু ননাসরাও সব রেডি হয়ে আছে, মানে অনেকক্ষণ ধরে ওয়েট করছে যে আমরা কখন যাব। তো যেহেতু আজকে ননাসের বাড়িতেই থাকবো, তো সে কারণে এখানে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। আর যেহেতু সময়টা খুব কম থাকে, এই জন্য আমাদের সব প্ল্যানিংটাও খুব শর্টেই করতে হয়। আর এখানে দেখো মেয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে, তো মেয়ে এখন কোলে উঠে কলিং বেল বাজাবে, তো এটাই ওর ডিমান্ড। তো দেখো কোলে উঠে এখন কলিং বেল বাজাচ্ছে। আর এখানে দুষ্টুমি ওর শেষ কখনোই হবে না, কারণ এখানে আসলে দুষ্টুমিটা আরও বেড়ে যায়। তো যাই হোক দেখো এখন হচ্ছে ওর দুষ্টুমি শেষ হলে তারপর আমরা বাকি কাজগুলো শুরু করব। আর বাইরে রোদ উঠেছে একটুখানি, তবে গরম গরম ভাব আছে, কিন্তু এখানে যথেষ্ট আরাম রয়েছে, খুব একটা বেশি গরম এখনও এখানে পড়েনি। আর বাইরেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ এখানে তোমরা এর আগেই বলেছিলাম যে এখানে পার্ক হওয়ার কথা, তো কাজ চলছে এখনও অনেক বাকি। তো বাড়ির সামনেটা এর আগের বার কভার হয়নি, কিন্তু এবার এসে দেখছি বাড়ির সামনেটাও কভার হয়ে গেছে। তো ধীরে ধীরে আগের কাজগুলো হবে, আর যখন পার্ক হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর তোমরা দেখতেই পাচ্ছ ওই অপোজিটে সবুজ কালারের বাড়িটাতে আমরা ভাড়া ছিলাম, মানে মারা ভাড়া ছিল এর আগে। তো যাই হোক খুব ভালো লাগছে, আর মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি আর ছোটোবেলার স্মৃতি সব যখনই আসি সব মনে পড়ে যায়। তো তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি আর পরে সময় পেলে আরও শেয়ার করব। তো এখন চলো, এখন বেশি সময় নেই, তো চটপট চলে যাই কাজ করতে বাকি। তো এখন দেখো এখানে সবাই বসেই আছে, কেউ কিন্তু ওঠেনি। তো এখন চা টা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একে একে সবাই স্নান করে নেব আর বাকি রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব।
তো দেখো এখানে একটু দেখিয়ে দিই, এখানে দেখো অনেক টেডি বিয়ার রয়েছে, আর এই গণেশের ইয়েটাও ছবিটাও খুব সুন্দর। তো এই সব কিছু কিন্তু গৃহপ্রবেশে গিফট পেয়েছিল, আর টেডিগুলো কিন্তু আমার। তো দেখো এখন আমাদের ছোট্ট সোনা যাচ্ছে মামা দাদানের সাথে একটুখানি দোকানে, তো চকলেট কিনবে, তো সে কারণে যাচ্ছে। তো দেখো মামার সাথে এখন মজা চলছে, খেলা চলছে। ছোট্ট সোনা আর কি চায়, মজা খেলা আনন্দ এই তো চায়। থাক বন্ধুরা, তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি আমাদের আনন্দের মুহূর্তগুলো, আর তোমাদের সাথে শেয়ার করতে পারে আমাদের খুব ভালো লাগছে, কেননা তোমাদের সাথে শেয়ার করার জন্যই তো ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো করা। তো দেখো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি, স্নান টান সব কমপ্লিট। এখন হচ্ছে টোটো চলে আসবে, আর যেই টোটো করে আমরা সকালে এসেছিলাম সেই টোটো করে আমরা এখন বেরিয়ে পড়বো। আর আমি ট্রলিটার এখানে রেখেই যাচ্ছি, আর যেহেতু পরের দিনই আসবো, তো মাদের এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, সেখানে কাপড় নিয়ে নিয়েছি, আমার আর মেয়ে জামা কাপড় নিয়ে নিয়েছি, যা যা লাগবে নিয়ে নিয়েছি। আর এখন সোজা চলে যাব ননাসের বাড়িতে। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেক দিন পর একটুখানি সালোয়ার লুকটা নিয়েছি, তার কারণ বেশিরভাগ সবসময় সালোয়ারটা পরা হয়ে ওঠে না, তো সেই কারণে দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আর সালোয়ারটা কেমন সেটাও অবশ্যই জানিও। তো যাক, আমার রেডি কমপ্লিট, এখন কিন্তু সবাই রেডি হয়েই গেছে, এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়ব। আর এখানে দেখো একটু দেখিয়ে দিই, পিছনে মন্দির রয়েছে, আর ওখানে দেখো আমার দিদা ঠাকুমার ফটো রাখা আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে ঘর। আর এখানে দেখো যেটা সবচেয়ে আমার স্পেশাল জিনিস, মিষ্টি। তো মিষ্টি সবার খাওয়া হয়ে গেছে, এখন আমার খাওয়া বাকি, তো এখন মিষ্টি মুখ চটপট করে নিই, কারণ বেরিয়ে পড়ার আগেই খেতে হবে। আর এখানে দেখো একটু মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা যখন বাবারা কাশি এনেছিল তখনই বানিয়েছিল, তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি, তো ওটাই এখানে এনে লাগিয়েছে। আর এখানে দেখো তোমাদের সাথে শেয়ার করি আমার দিদার ফটো আর ঠাকুমার ফটো। এটা হচ্ছে আমার দিদার ফটো, আর এটা কিন্তু শিলিগুড়িতেই তোলা। আর এখানে দেখো এটা হচ্ছে আমার ঠাকুমার ফটো। আর এখানে দেখো হাবিও চলে এসছে, এখন বেরিয়ে যাব, তাই আমাকে ডাকতে এসছে, যেহেতু আমি ভিতরের ঘরে ছিলাম। তো টোটো অলরেডি চলে এসছে, আর দেখো হাবি মশাই এখন রেডি। তো যখন ওখানে এখনও গল্পের আসর চলছে, এখন গল্প শেষ হবে না। আর দেখো মেয়ে এখানে এসে একটুখানি পোজ দিচ্ছে, ও ভেবেছে আমি ফটো তুলছি, কিন্তু যখন ও শুনেছে ভিডিও করছি, তো তখনও তাও পোজ দিয়েই যাচ্ছে, আর ওর দুষ্টুমি কিন্তু শেষ হচ্ছেই না। তো ওর কিন্তু খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে দিদুন বাড়ি পিসির বাড়ি এসে। তো দেখো ও লাফালাফি শুরু করে দিয়েছে, আর দুষ্টু বুদ্ধি মাথায় কিন্তু সারাক্ষণ ঘুরছে। তো যাক, এখন দেখো মেয়ের লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো এখন হচ্ছে ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি, আর লাগেজ অলরেডি ওঠানো হয়ে গেছে। তো এখন মামার কোল ছাড়তে ইচ্ছা করছে না ছোট্ট সোনার, আর মামার সঙ্গে সারাক্ষণ ওর দুষ্টুমি চলতেই থাকে। তো যাক, আজকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি, নেক্সট দিন আবার আসবো, সেই একটা আনন্দ মনে রয়েছে। তো এখন সোজা বেরিয়ে পড়েছি। আর দেখো এই মিষ্টির দোকানটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখান থেকে মিষ্টি নেওয়া হচ্ছে দিদিভাই বাড়ির জন্য। আর এই মিষ্টির দোকানটা অনেক ছোটোর থেকে আমরা দেখে এসেছি, এটা আমাদের পাড়ার মিষ্টির দোকান, আর এখান থেকে আমরা অনেক ছোটোবেলা থেকেই কিন্তু মিষ্টি নিয়ে আসি। তো এই মিষ্টির দোকানের সাথে আমাদের কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম, কারণ এর আগে ভালো মতন শেয়ার করা হয়নি। আর এখানে দেখো ফুলের দোকান বসেছে, তো অনেক কাছেই ফুলের দোকান বসেছে, যেখান থেকে অনেক সুবিধাই হবে এখন সবার ফুল নিতে, কারণ এর আগে কিন্তু আমি দেখিনি। আর এখানে দেখো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি এখন ননাসের বাড়িতে। তো ওরা কেউ টের পায়নি, আর আমরা কিন্তু খুব আস্তে আস্তে এগিয়ে চলছি, তার কারণ ওদেরকে সারপ্রাইজ দেবো বলে যে আমরা অলরেডি পৌঁছে গেছি, কারণ ওরা ভেবেছিল আমরা আরেকটু পরে আসবো। তো যাই হোক, এখন আমরা এই জন্য আস্তে আস্তে উঠছি। আর দেখো হাবি কিন্তু একাই সব লাগেজ নিয়ে উঠছে, আর এখানে দেখো দিদিভাইরা হচ্ছে সেকেন্ড ফ্লোরে থাকে। তো এই আমরা চলেই এসেছি, আর সিঁড়ি ভেঙে উঠতে তো অবশ্যই একটু টাইম লাগছে। ফাইনালি এখন আমাদের অপেক্ষা শেষ হবে, আর এখন আমরা চলে এসেছি। দুষ্টু সোনা গিয়েই সবার ফার্স্টে কলিং বেলটা বাজিয়ে দেবে, আর এটাই ও প্রত্যেকবার করে, আর ওর এটা করতে কিন্তু সত্যি খুব মজা আসে। তো দেখো অলরেডি সবাইকে বলছে চুপ, কেউ কিছু না বলতে, কাউকে কিছু না বলার জন্য বলছে। তো এখন ও কলিং বেলটা বাজিয়ে দিয়েছে, আর আমরা এখন অলরেডি ঢুকে যাব। তো ফাইনালি আমাদের ওয়েট শেষ হলো, আর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। আর এখানে দেখো মেয়ে এসে কিন্তু ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে, আর পিসি করে দিচ্ছে ওর ফটোশ্যুট। তো তোমরা দেখতেই পাচ্ছ মেয়ের স্টাইল, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো সবাই এখানে যে যার মতন গল্প করছে, আর
পিসি এখন ছোট্ট সোনার হচ্ছে ভিডিও শ্যুট করে দিচ্ছে, ফটো তুলে দিচ্ছে, আর পোস্ট কিন্তু ছোট্ট সোনা সেই দিচ্ছে, তাই না? তো এখন আমরা বসে জমিয়ে আড্ডা দেব, গল্প করব। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও খুব আনন্দ করি, মজা করি, আর যতটা পারবো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।